আমার দুই দিদি এখন মাছ কিনছে। একজন হচ্ছে আমার পিস্তত দিদি আর একজন আমার দিদি। তুই নিবি? তো দুই দিদি মিলে এখন মাছ কিনবে। এখন কেন কালকে খাবো। একদিকে রয়েছে চিংড়ি মাছ আর একদিকে রুই মাছ। রুই মাছগুলো চালানি মাছটা লোকাল। দুজনে মিলে মাছটা ওজন করছে দিদির ব্লাউজ। তো পিস্তত দিদি নেবে 300 গ্রাম, আর যা বাদ বাকি থাকবে সেটা আমার দিদি নেবে। সমস্যা, অনেক সমস্যা। এ দিদি তোর তো রান্না হয়ে গেছে তাহলে? চিংড়ি কালকে রান্নাবো, আজকে কেন? এদিকে চিংড়ি মাছগুলো বেশ বড় বড়ই আছে। তো আমার দিদি এখন বাটি আনতে গেছে মাছ নেবে বলে, আর এদিকে পিস্তত দিদিও বাটি নিয়ে চলে এসেছে। এদিকে আমার দিদিও চলে এসেছে বাটি নিয়ে। রুই মাছটা 220 টাকা কিলো। আর মাছটা পেটে ডিম আছে কিনা সেটা জিজ্ঞেস করছে, যে মাছগুলো পেটে ডিম আছে কিনা। তো বললো না, মাছগুলো ভালো মাছ। হয় পেয়ারা রাস্তায় খেয়েছিস একদিনও? এদিকে আমাদের বাড়িতে যে পেয়ারা গাছটা আছে ওটা বেশ ছোটো ছোটো পেয়ারা হয়েছে বেশ। আমিও কোনোদিন খাইনি পেয়ারাগুলো। আর এদিকে আমার দিদি কত বড় বড় চিংড়ি মাছ খেতে পারে, ও নেবে চিংড়ি মাছ। আমার দিদির ছেলে চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, ও এই রুই মাছ খাবে না, সেই জন্য আমার দিদি ওর জন্য চিংড়ি মাছ কিনছে। আর আমিও চিংড়ি মাছ খাই না, মানে ভালোবাসি কিন্তু খেতে পারি না অসুবিধার জন্য। এটা দিয়েছি তো চুলগুলো। চিংড়ি মাছটা আমার দিদি বলছে আমি 30 টাকা শ দেবো। ওই 30 টাকা শ বলেছে, 30 টাকা শ বলছে। এদিকে মাসি মাছ কাটছে বটিতে, বটিটা আমাদেরই বটি। বটিটা অনেক দিনের বটি তো, চিংড়ি মাছ বাসছে, বটিটা পাতলা হয়ে গেছে, আর বটিটা ধার আছে কিন্তু মাঝখানটা একটু কেমন বিচ্ছিরি পাড়া হয়ে গেছে, যার জন্য মাছটা, অত বড় মাছ কি আর এই বটিতে কাটা যায়? মাছটা কষ্ট করে মাসি ওই বটিতে কাটছে। এখন চিংড়ি। এদিকে কাজের মাসি দাঁড়িয়ে আছে, আমাদের বাড়িতে যে মাসি কাজ করে দাঁড়িয়ে আছে। এদিকে চলে যাচ্ছিস কেন রে? আমার দিদি কোথায় গেল। আর এদিকে মাসি এখন কষ্ট করে মাছটা, খুবই কষ্ট হচ্ছে মাছটা কাটতে। তেলটা ভালো আছে, আর এদিকে মাছের তেলটা খুব ভালোই প্রবলেম হয়ে গেছে, এখন তেল খাওয়া যাবে না। আর আমার দিদি বলছে খালি আমি 30 টাকা সয় দেবো চিংড়ি মাছটা। এখন রান্না করবে মাছটা, কে জানে? মাছ রানলে না ডিম করলে তো। ও ডিম করেছে না। আর এদিকে আমার পিস্তত দিদি আমাকে বলছে, মানে ওর চুলের প্রতি নজর গেছে। আর এদিকে আর পাশের বাড়ি বৌদি সবজি কাটবে বলে বটি নিয়ে গেল। পিস্তত দিদি বলছে তুই চুলটা এত ছোট করে কেটে দিয়েছিস। আর এদিকে মাছ কাটা হয়ে গেছে, মাছটা এখন ওজন করছে। দুদিকে আগে সমান করে ওজন করে নিচ্ছে। গন্ডগোলটা হচ্ছে যে 300 আর 700 নেবে, কিন্তু মাছটা তো কাটলে খানিকটা বাদ হয়ে যায়। এবার 300 ওখান থেকে 300 করবে, সেটাই হচ্ছে বাটখারা একদিকে চাপাতে হবে 300 নাকি? তুমি একটা ভাগ নামাও। তো দিদি বললো এবার তুমি বাটখারা চাপাও। দুটো সমান করে ওজন করে তারপরে আবার একদিকে পুরোটাই ও যেহেতু আমার দিদি নেবে আর ও 300 গ্রাম নেবে, কিন্তু ওরকমই তো আমি 300 নেব, অত সবটা নিচ্ছে তোমার। 300 গ্রাম যদি ও নেয় সেখানে মাছটা তো অনেকটাই অনেক কিছু বাদ হয়ে গেছে। তো আমার দিদির ভাগে 300 থেকে মাথা পাতা সব কমই হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে ব্যাপার। যেহেতু ও যদি মানে 300 নেয়, এদিকে 700 ওজন করলে তো 700 থেকে খানিকটা বাদই যাবে, মাছের তেল ফেলগুলো তো সব বাদ চলে যাচ্ছে। আমি আবার ইয়ার্কি মেরে বলছি যে ওকে বেশি সলিড পেয়ে গেলি, 300 গ্রামটা সলিড পেয়ে গেলি। তো যাকো, একজন বেশি পাবে একজন একটু কম পাবে, তাতে কোনো অসুবিধা নেই। বেশি খাবি না কি আছে।
এবার দেখ তোদেরটা মাছ। তো 20 আর কেটে 250 এবার চিংড়ি মাছটা ওই 220 হলে তোমার ইয়ে আমার দিদি নেবে 100 টাকা 300 দামই তো হয়ে গেল, আমার সে একটু 3 বেশি, গুণে মানে 6, 60 400 টাকা। গ্রাম ওজন করে ফেলছে। আর দিয়ে দাও। 72 টাকা। তা আমার দিদি যেগুলো 500 বেচেছে নেবো না। সেগুলোই মাসি তুলেছে মাঝখানে যে ওজনদারিতে। কটা তুমি বেচেছো সেই কিন্তু কটাই আমি অতগুলো দিয়েছি। মাছ আমি তো একটা নিলে মাছ হবে না। কিন্তু ফালতু দিইনি। 500 দাম কত? 150 টাকা। ওরে বাবা, তুমি 100 টাকার করো। 100 টাকা দাও। 400। এত মাছ কে খাবে? ওই আমি তো চিংড়ি খাই না। তাই আমি বললাম অল্প করে নে, অত মাছ নিয়ে কে খাবে? অ্যালার্জি মানে আমার শুধু তোর খেলে ছেলে দেখতে হবে খাবে। না। 100 টাকার পর আর ওইটা কত হলো? আমাকে 220 টাকা দিয়ে দাও। চিংড়ি মাছ কেনা হয়ে গেল। দুটো চিংড়ি মাছ খাই। এদিকে মানে মাছ চিংড়ি কাটা আর হয়ে রুই গেছে, মিলিয়ে সমস্ত হচ্ছে মাছ 254 ওজন টাকা, করা তাই তো? হয়ে গেছে, দাম দর করা হচ্ছে। 100 টাকা চিংড়ি মাছের আর দাম 154 টাকা। 254 টাকা। তুই চলে যাবে রে। ভাগ এদিকে তোদের আমার মাছ মাও নেওয়া হয়ে গেছে, চলে তোরা এসছে ভাগ মাছ করে। দেখতে। ও 4 টাকা। মাছ খাবার তো? আমার মাছ মাকে বলছি মাছ খাবা না, মা ভাবছে বোধহয় চালানি মাছ খাবা মাছ। না? মা চালানি মাছ খায় বলছে না। চালানি আমি মাছ, বলছি, না, দিদি? চালানি নয়, এগুলো সবই লোকাল। চালানি। তুমি খেতে চালানি পারবে। নয়। মা আবার ইয়ার্কি মেরে দেশি, আমাকে আবার থাপ্পড় দেশি, মারতে দেশি রুই। যাচ্ছে। তুমি খেতে পারবে না, তোমাকে কেউ চালানি খাওয়াবে না। নাও টাকাটা নাও। এই যে মা যে টাকাটা ছিল সেটা আবার দিদি দিয়েছিল, সেটা মাকে দিয়ে দিলাম। হয়েছে? চলো, আমাদের মাছ কেনা শেষ। হ্যাঁ, মাছ